আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একজন ইমানদার ব্যক্তি ছিলেন যাকে একজন ইসরায়েলি বাদশাহ গ্রেপ্তার করেছিলেন। বাদশাহ চেয়েছিলেন তাকে মেরে ফেলতে, কিন্তু বাদশার পরামর্শদাতা বলে, না, এর মধ্যে সাহস এত বেশি যে যদি আমরা তাকে আমাদের গতিরে নিয়ে আসতে পারি তাহলে আমরা আমাদের সৈন্যদের নেতা করে দেব, আর এর মাধ্যমে আমরা অনেক লাভবান হতে পারব। বাদশাহ বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব একে আমাদের গোত্রে নিয়ে আসার জন্য। তখন বাদশাহ চিন্তা করল যে তাকে কিভাবে আমাদের গোত্রে নিয়ে আসা যায়। একদিন বাদশাহ তাকে বলে, আমি তোমাকে অনেক সম্পদ দেব, আমার রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব, সৈন্যদের প্রধান করে দেব তোমাকে, তুমি আমাদের গোত্রে চলে আসো। কিন্তু এই আল্লাহর বান্দা কিছুতেই রাজি হলো না। যখন তিনি কোনো কিছুতেই রাজি হলো না, তখন বাদশাহ চিন্তা করতে লাগলো তাকে কিভাবে আমাদের গোত্রে নিয়ে আসা যায়। ওই মুহূর্তে বাদশার একটি যুবতী মেয়ে আসে। তখন মেয়েটি লক্ষ্য করলো বাবাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। তখন সে তার বাবাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে। বাদশাহ তার মেয়েকে সব ঘটনা খুলে বলে। তারপর বাদশার মেয়ে বলে, যদি আপনি আমাকে আদেশ করেন তাহলে আমি কোনো রাস্তা বের করে দিব। বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখতে পারো। বাদশাহ তখন সে আল্লাহর বান্দাকে এক আবদ্ধ ঘরে বন্ধ করে রাখে আর তার মেয়েকে বলে, দেখো তুমি কিছু করতে পারো কিনা। তখন বাদশার মেয়ে আল্লাহর বান্দার জন্য খাবার নিয়ে অনেক সেজেগুজে তার সামনে আসে। তার এইসব করার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে ওই আল্লাহর বান্দাকে তার বশে আনা। এই মেয়েটি 40 দিন ধরে চেষ্টা করতে থাকে, কিন্তু আল্লাহর ওই বান্দা একটিবারের জন্য তার দিকে তাকায়নি। এইভাবে 40 দিন যাবার পর ওই মেয়েটি তাকে বলতে থাকে, আপনি কেমন মানুষ, দুনিয়ার সকল মানুষ মেয়েদের দেখলে পাগল হয়ে যায়, আর আমি এত বেশি সুন্দরী যে 1000 মেয়ের মধ্যে আমি একজন, আর আমার জন্য সব পুরুষই পাগল। কিন্তু আমি তোমার জন্য প্রতিদিন খাবার নিয়ে সেজেগুজে তোমার কাছে আসতাম, কিন্তু তুমি তো একটিবারের জন্যও আমাকে দেখোনি। আসলে এর কারণটা কি? তুমি কি পুরুষ নও, নাকি অন্য কোনো কারণ আছে? তখন আল্লাহর বান্দা বলতে শুরু করে যে আমার আল্লাহ কোনো বেগানা মহিলার দিকে তাকাতে নিষেধ করেছেন, এজন্য আমি আপনার দিকে একটি বারের জন্যও তাকাইনি। মেয়েটি বলে, তোমার আল্লাহর জন্য যদি তোমার এত বেশি ভালোবাসা থাকে আর তুমি তার কথা মেনে চলতে পারো, তাহলে আমাকেও কিছু উপদেশ দাও, আর আমাকে বলো যে তোমার আল্লাহ কেমন। ওই আল্লাহর বান্দা সে মেয়েটিকে দিন শেখাতে শুরু করে। মেয়েটি তাকে শিকার করার জন্য এসেছিল, কিন্তু নিজেই শিকার হয়ে গেল। শেষ পর্যন্ত ওই মেয়েটি ইসলাম গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিল এবং আল্লাহর বান্দা তাকে কালিমা পড়িয়ে মুসলমান করে দিল। ওই মেয়েটি কালিমা পড়ে বলতে শুরু করে, এখন আমি মুসলমান হয়ে গেছি, এখন আমি আর এদের সঙ্গে থাকবো না। পরে মেয়েটি এমন একটি কারণ বাহির করলো যেটার কারণে ওই আল্লাহর বান্দাকেও মাফ করে দেওয়া হলো, আর ওই মেয়েটি এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গেল। দিনী ভাই ও বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষ্য করা দরকার যে ওই মেয়েটি 40 দিন যাবৎ দিনরাত পরিশ্রম করে তাকে তার দিকে আকর্ষিত করতে চেয়েছিল, কিন্তু সেই আল্লাহর বান্দা ওই মেয়ের দিকে চোখ উঠিয়েও একটিবারের জন্যও তাকায়নি।